সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা সকলেই জানো যে আমরা ক্লাস 11-12 স্টার্ট করতে চলেছি। তো আজকে সেটারই একটুখানি ক্লাস 11-এর যে চ্যাপ্টারগুলো আছে ম্যাথসের সেমিস্টার 2 এর, তো সেই চ্যাপ্টারগুলো থেকে কোনটা থেকে কত মার্কসের কোয়েশ্চেন আসে একটু সেগুলো নিয়ে আলোচনা করব। দেন ডিটেলস ভিডিও তো তোমাদের সামনে আসছেই। তাহলে চলো আজকের ক্লাসটা স্টার্ট করা যাক এখান থেকেই। চলো তাহলে আমাদের তিনটে পার্ট আছে, তিনটে ইউনিট আছে, তাই তো? ইউনিট 1-এ আমাদের আছে বীজগণিত। এখান থেকে আমাদের টোটাল থাকে 15 মার্কস। টোটাল আমাদের এখান থেকে 15 মার্কস থাকে। আচ্ছা, তাহলে এর মধ্যে আমাদের তিনটে পার্ট করে, একটা হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্ব, একটা হচ্ছে দ্বিপদ উপপাদ্য, আর একটা হচ্ছে অনুক্রম এবং শ্রেণী। তো এই গাণিতিক আরোহণ তত্ত্ব থেকে আমাদের 3 মার্কসের একটাই কোয়েশ্চেন আসে, 3 মার্কসের একটাই কোয়েশ্চেন আমাদের আসে, ঠিক আছে? তো এখান থেকে সাধারণত বিবৃতিমূলক প্রশ্ন এসে থাকে, যেমন হচ্ছে গিয়ে তোমার একটা গাণিতিক আরোহণ তত্ত্ব দেওয়া থাকে, সেটাকে প্রমাণ করতে বলা হয়, অথবা হচ্ছে গিয়ে গাণিতিক আরোহণ তত্ত্বটা কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য, সেটা প্রুফ করতে বলা হয়। এরকম ধরনের কোয়েশ্চেন গাণিতিক আরোহণ তত্ত্ব থেকে আসে। তো সব অঙ্কগুলোই একই রকম স্টেপেই হতে থাকে। তো এটা খুবই ইজি, সেরকম চাপের কোনো ব্যাপার নেই। চলো তাহলে নেক্সট হচ্ছে আমাদের এগুলো নিয়ে ডিটেইলড ভিডিও তো তোমাদের সামনে আসবে, ভিডিও প্লাস লাইভ ক্লাস দুটোই, রেকর্ডেড লাইভ দুটো ক্লাসই তোমাদের সামনে আসবে। তো সেকেন্ড হচ্ছে আমাদের দ্বিপদ উপপাদ্য। এখান থেকে আমাদের 2 মার্কসের একটা কোয়েশ্চেন আসে, 2 মার্কসের একটা কোয়েশ্চেন আসে, ঠিক আছে? আর একটা হচ্ছে আমাদের 4 মার্কসের কোয়েশ্চেন আসে, 4 মার্কসের একটা কোয়েশ্চেন আসে। তাহলে টোটাল এখান থেকে আমাদের আসে 6 মার্কস। আচ্ছা, এরপরে তোমাদের আসছে অনুক্রম এবং শ্রেণী। এখান থেকেও তোমাদের সেম 2 মার্কসের একটা কোয়েশ্চেন থাকে আর 4 মার্কসের একটা কোয়েশ্চেন তোমাদের থাকে। এখান থেকেও তাহলে আমাদের টোটাল থাকে 6 মার্কস। এখানে তোমরা জানো এখানে আমাদের এপিজিপি মানে সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি এগুলো ইউজ করে এখানের অঙ্কগুলো আমাদের করতে হয়। তো এই হচ্ছে আমাদের প্রথম ইউনিটের টোটাল মার্কস ডিভিশন। 3 মার্কস, 6 মার্কস, 6 মার্কস মানে হচ্ছে আমার টোটাল 15 মার্কস এখান থেকে আসে। এবার চলো তাহলে নেক্সট ইউনিটে আমরা যাই। আচ্ছা, তাহলে আসি আমাদের সেকেন্ড ইউনিট। সেকেন্ড ইউনিট হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি, তাই তো? তাহলে এখান থেকে আমাদের টোটাল আসছে 15 মার্কস। এখান থেকেও আমাদের টোটাল 15 মার্কস আসছে। প্রথম এর মধ্যে আমাদের আছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, পূর্বপাঠে পুনরালোচনা। এখান থেকে অ্যাজ সাচ কোনো কোয়েশ্চেন আসে না, তবে এটা তোমাদের অবশ্যই জেনে রাখা উচিত এই চ্যাপ্টারস গুলো করার জন্য। সরলরেখা, বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত এই চ্যাপ্টার গুলোতে এই স্থানাঙ্ক জ্যামিতির কনসেপ্টটা পুরোপুরি লাগবে। তো এখান থেকে আমাদের সরলরেখা থেকে কোয়েশ্চেন আসে, 2 মার্কসের একটা কোয়েশ্চেন তোমাদের আসে, 2 মার্কসের একটা কোয়েশ্চেন আসে, আর 4 মার্কসের, সরি 4 নয়,
আচ্ছা, এবার আসছে আমাদের সেকেন্ড ইউনিট, যেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি। তার মধ্যে আমাদের টোটাল 6টা চ্যাপ্টার আছে, যেটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি বা পূর্ব পাঠের পুনরালোচনা। এখানে আমরা দূরত্বর মধ্যে দুটো বিন্দুর মধ্যে আমরা দূরত্ব বার করার যে ফর্মুলা আছে সেগুলো জানবো। এছাড়া এর সরল রেখা, বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, এই সবকটা মানে স্ট্রেট লাইন, সার্কেল, প্যারাবোলা, তারপরে ইলিপস, হাইপারবোলা, এই সবকটার অঙ্ক সলভ করার জন্য আমাদের এই কোঅর্ডিনেট জিওমেট্রি এইটা আমাদের খুব ভালো মতন জানতেই হবে। আচ্ছা, তো এখানে মার্কস ডিভিশনটা কিরকম? এখান থেকেও আমাদের টোটাল 15 মার্কসের কোয়েশ্চেন আসে, ঠিক আছে। সরল রেখা থেকে আমাদের মাস্ট 5 মার্কস আসছে, 5 মার্কসের আমাদের কোয়েশ্চেন আসে। একটা 2 মার্কস, 2 প্লাস 3, এরকম করে আমাদের এখান থেকে কোয়েশ্চেন আসছে, ঠিক আছে, 2 প্লাস 3। আর আমাদের থাকছে 10 মার্কস, সেটা আমাদের টোটাল এখান থেকে আসছে। এখান থেকে আমাদের টোটাল 10 মার্কসের কোয়েশ্চেন আসছে, এই সবকটা মিলিয়ে তোমার সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা। তো আগেও বলেছি এগুলো নিয়ে সবকটা ডিটেইল ভিডিও আর লাইভ ক্লাস সবই আসছে, ঠিক আছে। তাহলে এরপরে আসছে তোমাদের ইউনিট 3, যেটা হচ্ছে পরিসংখ্যা বিদ্যা ও সম্ভাবনা, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। তোমরা ক্লাস 10-এ স্ট্যাটিস্টিক্স এর অনেকটাই পার্ট করেছো, যেখানে তোমরা মিন, মিডিয়ান এগুলো সব শিখেছো, মিন, মিডিয়ান, মোড এগুলো সবই শিখেছো। তো এখানেও সেই জিনিসগুলো আছে। তো এখানে তোমাদের টোটাল মার্কস থাকবে, এখানে মার্কস ডিভিশনটা থাকবে তোমাদের 10 মার্কস, এই পার্টটা ক্যারি করছে, যেখানে প্রবাবিলিটি থেকে তোমাদের 2 মার্কসের দুটো কোয়েশ্চেন থাকবে, আর থাকবে 3 মার্কসের একটা কোয়েশ্চেন, 3 মার্কসের একটা কোয়েশ্চেন। তাহলে 4 প্লাস 3 তোমাদের টোটাল 7 মার্কস থাকবে প্রবাবিলিটি থেকে। আর বাকি স্ট্যাটিস্টিক্স থেকে, স্ট্যাটিস্টিক্স পার্টটা থেকে তোমাদের আর বাকি 3 মার্কসের একটা কোয়েশ্চেন আসবে। তাহলে এই হয়ে গেল তোমাদের টোটাল 10 মার্কস। তাহলে প্রথম ইউনিট 1 থেকে তোমাদের 15 মার্কস থাকছে, ইউনিট 2 থেকেও তোমাদের 15 মার্কস, আর ইউনিট 3 প্রবাবিলিটি এই পার্টটাতে তোমাদের 7 মার্কস থাকে, স্ট্যাটিস্টিক্স এর পার্টটাতে তোমাদের 3 মার্কস থাকে। তো এটা হলো একটা ছোট করে তোমাদের পুরো সিলেবাসটার ওপর একটা ধারণা দিলাম, কিরকম কি মার্কস ডিভিশন, যেটা তোমরা নিজেরাও অলরেডি জানো। তো ক্লাস স্টার্ট করার আগে আমি ছোট করে একটা ধারণা দিয়ে দিলাম। এবার সব চ্যাপ্টারগুলোর ওপরে তোমাদের ডিটেইল ভিডিওস আসবে, আর তোমাদের লাইভ ক্লাসেসও আসবে। যদি তোমাদের কোনো রকম কোনো আরো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার 9073335777 এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের যে কোনো কোয়ারির জন্য, বা তোমরা আমাদের এই ক্লাস এই ইয়ের নিচে কমেন্ট করতে পারো, এই ভিডিওটার নিচে কমেন্ট করতে পারো। অতি শীঘ্রই আমরা এই চ্যাপ্টারগুলোর উপরে ডিসকাশন ভিডিওস নিয়ে আসবো, লাইভ ক্লাসও নিয়ে আসবো। ফ্রিতেও লাইভ ক্লাস আমাদের থাকবে, পেইড ব্যাচও আমাদের থাকবে। তো দেখতে থাকো তোমরা। আর তোমরা যারা 11-12 সেমিস্টার 2 আর সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো, তারা রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, 9073335777। আমাদের রেজিস্ট্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এছাড়া তোমরা যারা নতুন, তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক শেয়ার করে দিও, আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ। Edwins, learn, grow, succeed.